শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওর অক্সিজেনের অভাব। এর জন্য তো ওরে করতে হবে। মাশাল্লাহ 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 মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যতটা সহজ মনে করছিলাম আসলে অতটা সহজ ছিল না। আমি ভাবছিলাম আমার জন্য এটা খুব ইজি কাজ, তার কারণ হচ্ছে ম্যাও যখন প্রথমবার বেবি দিছিল তখন আমি খুব ইজিলি সব কিছু করে ফেলছিলাম, বাট এইবার যে এত কঠিন হবে আমি ভাবতেও পারি নাই। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ম্যাওর বেবি টাইমে আমরা কেমনে কি করলাম। আসলে খুবই কঠিন কাজ ছিল, খুবই ভয় পাইছিলাম। এতটাই ভয় পাইছি, ভয়ের ঠেলায় ডক্টরকে কল দিয়েছি। রাত বাজে তখন একটা কত জানি, মানে এতটাই ভয় পাইছিলাম। তো কিছু করার ছিল না, ডক্টর কল উঠায় নাই। এত রাতে আসলে কি কল উঠাবে বলো। তারপরে আমি চেষ্টা করলাম, আমার বোন তো অনেক ভয়ে আছে। হঠাৎ করে আমাদের মেয়র পেইন উঠছে, তখনই আমরা বুঝে গেছি যে মেয়র বেবি হবে। তার কারণ হচ্ছে খুবই অস্বাভাবিক আচরণ ছিল, যেমন জোরে শ্বাস নেওয়া, একদম কোলের ভিতরে ঢুকে যাওয়া, মানে আড়াল লুকানো ঘর খুঁজা। তো আমরা ওকে এই ঘরটা দিয়েছিলাম, যেই ঘরের ভেতরেই থাকুক। তো নিচ থেকেই ঘরে বসছে, আমরা একদম সব কিছু আগে থেকে আয়োজন করে রাখছিলাম গুছায়া, যেমন কেচি টিস্যু মিশু। কিন্তু আরেকটা কষ্টের বিষয় হলো মাস্ক আর হলো যে হ্যান্ড গ্লাভস পরতে ভুলে গেছি। তার কারণ হচ্ছে খুবই গন্ধ ছিল। আসলে এগুলো আমি সহ্য করতে পারি, কিন্তু আমার বোন এগুলো সহ্য করতে পারে না, দুর্গন্ধ বা এইগুলো আর কি। আমার বোন একটু অন্যরকম। বাট যাই হোক, আমরা এই গন্ধ টন্ধ বাদ দিয়ে আমাদের কাজে লেগে গেছি যে যেভাবে হোক বেবিগুলো সবগুলো বাঁচাতে হবে, মানে মরা বাচ্চা যেন একটাও না হয়। তার কারণ হচ্ছে আমাদের কিছু ভুলের কারণে কিন্তু বাচ্চাগুলো অনেক সময় মরে যায়। তো কেন জানি আগের বার তো আমি খুবই সুন্দরভাবে বেবি হয়েছে, আমি টেক কেয়ার করছি, কিন্তু এইবার না আমার অনেক ভয় লাগতেছিল। যাক, প্রথম বেবি হয়েছে, বাট দুঃখের বিষয় হলো গিয়ে সবগুলো বেবি না উল্টো বের হয়েছে। এর আগের বার যখন বেবি হয়েছে তখন কিন্তু মাথাটা সামনে ছিল, মানে মাথা আগে বের হয়েছে, পা পরে। বাট এইবার সবগুলো বেবি পা বের হয়েছে আগে। যেন না, আমাদের মেয়ের এতটাই কষ্ট হয়েছিল, তার কষ্ট থেকে আমরা পুরাই মানে কান্না করে দিয়েছি, এমন একটা অবস্থা। আর আমিও অনেক সাপোর্ট দিছি ম্যাওকে। ম্যাও কোনোভাবেই পুশ করতেছিল না, আমি ওকে ধরে ধরে পুশ করাচ্ছিলাম, মানে কোনোভাবেই করতেছিল না পুশ, মানে এতটাই প্যারার মধ্যে ছিলাম। আর আমি মাহিকে ওদিকে বলছিলাম, মাহি তুই খালি সুরা পরে ফুদে ফুদে, মানে কি যে ভয় ছিলাম জানো না। যাক, সুস্থ বাচ্চাই হয়েছে। ভাবছিলাম হয়তো মরা বাচ্চা হবে, কারণ প্রথমে একটু নড়াচড়া করে নাই। আর অনেকক্ষণ লাগায় হয়েছে বেবি, একটা বেবি হইতে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো টাইম লাগছে জানো না। এত টাইম ধরে ও সবগুলো বেবি বের করতেছিল, তাও বের করতে পারতেছে না। আমি ওকে ধরে ধরে পুশ করাচ্ছিলাম, একটু হালকা চাপ দিয়ে দিয়ে, আর ও কোনোভাবে পুশ করতেছিল না। তো যাক, আরেকটা বেবি হলো মাশাল্লাহ। তো এই যে আমি সুন্দর করে ওকে হলো যে মুখটুক মুছে দিছি, কারণ সাথে সাথে কিন্তু বেবির মুখটা একটু পরিষ্কার করে দিতে হয়, যেন ওদের শ্বাস নিতে কষ্ট না হয়। তো যখন সবগুলো বেবি একই রকম বেরোচ্ছে, মানে উল্টা বেরোচ্ছে, আগে পা বেরোচ্ছে, এমনও হয়েছে যে একটা পা বেরোচ্ছে আরেকটা পা বেরোচ্ছে না, মানে কিভাবে বেবিগুলো বের হচ্ছে। এতটা ভয় পেয়ে গেছে জানো না। ডক্টর অনেকগুলোকে কল দিলাম, একটা কলও রিসিভ করলো না। আমি ভাবছিলাম যে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে বিড়ালকে, কোনো উপায় নাই। তার কারণ হচ্ছে ও কোনোভাবে বেবি বের করতে পারতেছিল না, এতটাই কষ্ট হচ্ছিল। মানে ওর রিয়েকশনগুলো, মানে কি করবো, আমরা আসলে যতটুকু পারছি ছোট ছোট করে আমি কিছু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি যে বেবিগুলো কিভাবে বের করছি আমি জানি। তোমরা যদি আমার সাথে থাকতা কেউ, তাহলে তোমরা এতটাই ভয় পাইতা। আমার বোন বলে, আপু এমন করিস না, চলো কি ডক্টর কাছে নিয়ে যাই, হয়তো ওকে সিজার করাতে হবে, কারণ সবগুলো উল্টা বের হচ্ছে ভাই। পা বের হচ্ছে একটা, দুইটা বের হচ্ছে না, মানে দুইটা বের হলেও হয়। আমি টেনে টেনে বিড়ালের বাচ্চাগুলো বের করছি জানো না, মানে কত কষ্ট করে যে বের করছি ওগুলো তো তোমাদেরকে দেখায় নাই। এই যে বিড়ালটা, সেটা কিনা 1 ঘন্টা পরে হয়েছে, তাও পানি ভেঙে গেছিল, মানে পানি ভাঙা অবস্থায় পেট থেকে বের হয়েছে, মানে পেটের ভিতরেই অনেক আগে পানি ভেঙে গেছে। দেখো কিভাবে শ্বাস নিচ্ছে, অলরেডি জিহ্বা বের করে ফেলছে, মানে বাঁচার কোনো ওই ছিল না, কারণ বাচ্চা যদি জিহ্বা বের করে ফেলে তার মানে শেষ, তাই না? তো আমি ওকে কি করছি, মুখের ভিতরে ফু দিছি, মুখ লাগাইয়া ওই অবস্থায় ক্লিন একটু করে, কোনো ঘিন টিন রাখি নাই, কারণ ঘিন করলে হয়তো মরে যাবে, বাঁচাতে পারবো না। ওর এই অবস্থা হওয়ার কারণ হচ্ছে পেটে থাকতে হলো ওর পানি ভেঙে গেছে, আর পানি সব নাকে মুখে খেয়ে ঢুকে গেছে, যার জন্য শ্বাস নিতে পারে নাই, এই অবস্থা হয়ে গেছে। তো যাক, আল্লাহ ওকে বাঁচাই দিয়েছে, হায়াত ছিল, বাচ্চে। আমিও চেষ্টা করছি অনেক, মানে কি বলবো, অনেক কষ্ট করছি জানো না। প্রায় 6-7 ঘন্টা বসেছিলাম এই বিড়ালের জন্য। 6টা বেবি হয়েছে মাশাল্লাহ।
আলহামদুলিল্লাহ তোমরা আমার বেবির জন্য মানে আমার মেয়ের বেবির জন্য দোয়া করবে। আর তোমরা যারা বিড়ালের মা আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সাথেও এরকম ভয়ানক ঘটনা ঘটছিল কিনা, মানে বেবি ডেলিভারি যখন হয়েছে তোমাদের বাচ্চা তখন তোমরা ভয় পাইছো কিনা। আমি তো অনেক ভয় পাইছি, আমার বোন অনেক ভয় পাইছে জানো না। তো যাক সব কিছু ভালো হয়েছে, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।